নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসলাম নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে, দেখতে থাকুন ব্লগটা। তো ঘুমাতে উঠে নিয়ে বাসি ঘরগুলো ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছি, তখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো যে কামে জানোই তো বন্ধুরা, সকাল আর রাত্রেবেলা দিকে কালকে বিকালে আর দুয়ারটা ঝাড় দিতে পারিনি, তাই আমি প্রচণ্ড তো বন্ধুরা কালকে বিকালাতে বসে বসে সবাই বিড়ি বাঁধছিলাম একলাই লোকজন নিয়ে। মেলাটা বিড়ি বাঁধতে লোকজনের সাথে বিড়ি বাঁধতে সন্ধ্যে লেগে গেছিলো, ঠিক পাইছিলাম না। তো সেদিনে বাড়ি এসে নিয়ে দুয়ারটা ঝাড় দিলাম না, মানে সন্ধ্যের পর তো সন্ধ্যে লেগে গেলে আর দুয়ার ঝাড় দিতে হয় না। তো সেই কামে দেখো প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো এতটা আমের মুকুল পড়ছে কি বলবো। আর বন্ধুরা পুরো দুয়ারটা ভরে থাকে। তো এই দেখো কয়েকদিনের ভিতরে নোংরাটা এদিকে প্রচণ্ড জমা হয়ে গেছে। তো দেখো ঘর দুয়ার ভালো করে ঝাড়ঝাটা দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে সোজা চলে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য কটা ভাত রান্নার জন্য। তো এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো আলুটা একটু ছিলছি, দিয়ে আলুটা ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে তারপরে ভাতের ভিতরে দিয়ে কুকারটা লাগিয়ে দেবো। তো সকাল আমি অল্প করে ভাত কুকারে রেঁধে নিই, যে হাঁড়িতে আর রাঁধি না। তারপরে এদিকে সারা কাজ কাম করে তারপরে এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। পুরো বিছনাটা এলোমেলো হয়ে আছে, এতক্ষণ বিছনাটা না গুছান যে আমার তো ভালো লাগে না, একটু দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্য বন্ধুরা আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নেবো। তো বিছনা গুছানোর পর আর বাকি কাজগুলো আছে ওগুলো সারতে হবে, তারপর বিড়িটা বাঁধতে বসবো আবার। তো মেলাটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কয়েকদিন ধরে বিছনার চাদরটা পাল্টাতে পারি না, তো আজকে ভাবলাম একটু বিছনার চাদরটা পাল্টিয়ে দিই। তো আমাদের এখানে তো বিছনার চাদরটা মনে হয় তোমার দাদাভাই 2 দিন 1 সপ্তাহ না যাতে পাল্টিয়ে দিতে হয় না, তোমার দাদাভাই বকে। তো সেদিন দেখো 2-1 দিন। আর এমনিতে বিছনার চাদরটা একটু ছোটো ছিল, তো ছোটো জিনিস বারে গুছিয়ে যেত, শুধু আর চন্দ্রা একটু খেলতে নিলে বিছনার চাদরটা পুরো এলোমেলো করে দিত। সেদিন আরও টপ করে বিছনার চাদরটা পাল্টিয়ে দিলাম। তো এই বিছনার চাদরটা ধুয়ে রেখেছিলাম, তো ওটাই বিছিয়ে দিচ্ছি এখন। তো বিছনাটা বিছানোর পরে হয়ে গেলে তারপরে সোজা ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা বেশ পুরো নোংরা হয়ে আছে, আর কি বলবো মাটির মেঝে আরও দেখতে খুব বাজে লাগে। সেদিনে আর জলদি করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো গরমকাল পড়েছে, দেখে লাগছে মনে হয় ফাল্গুন মাসে, তো লাগছে মনে হয় চৈত্র মাস পড়ে গেছে। তো এখন তো চৈত্র মাস পড়তে কয়েকদিন বাকি আছে। তো ফির বারান্দাটা চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর যেটা আমার প্রথমবার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবা যে যেখান থেকে দেখছো। আর আমার পুরাতন বন্ধুদের আছেও তাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি। আর দিদি ভাইদের বলছি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে। আর দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখো, তো শুভঙ্কর কয়েকদিন ধরে চিকেন খাওয়ার জন্য বায়না করছিল। তো ওই আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে বাজারে গিয়েছিল চিকেনটা আনার জন্য। তো দেখো বন্ধুরা নিয়ে এসে ওই নিজেই গাবলাতে ঢেলে রাখছে। আমি বললাম আমি ঢালবো বাবা, তো বলছে না আমি ঢেলে নিচ্ছি, তুমি দেখতেই থাকো। তো দেখো আমার বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, এখন নিজে নিজেই সব কাজ কামগুলো সেরে নিতে পারে। কে খাবে? আমি। দেখি মুখটা তারপরে এই যে সোজা চলে এসেছি, মাংসটা ঢেলে রেখে দিল শুভঙ্কর। তারপরে দেখো বন্ধুরা আমি এদিকে সোজা চলে এসেছি সবজি বানানোর এখানে। তো যা যা সবজি আছে ওটাগুলো দিয়েই করতে হবে। তো আজকে রাস্তায় ওদিকে যাইনি বলে সবজিগুলো রাখতে পারিনি। তো দেখি তোমার শ্বশুরমশাই তো মাংসটা খাই না, সেই জন্য ওনার জন্য আলাদা করে বাটা মাছ রেখেছিলাম, ওর একটাই আলু দেবো, ওই দিয়ে ওনার জন্য ঝুলটা রাখবো। আর আমাদের জন্য মাংসটা রাঁধবো, লামলাবি সব কিছু গুছিয়ে নেবো, তাহলে পর আলুটা বানিয়ে রাখবো। তো দেখো এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সবই নিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে সবজিগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আঁকার পরে তো এদিকে আবার সোজা চলে এসে চিকেনটা ধোয়ার জন্য। তো দেখো বন্ধুরা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো একবার তো ধুলি হবে না, কয়বার করে বানানো, যতবার না ভালো করে ধোয়া হয় ততবার করে ধুই আমি বন্ধুরা। তো চিকেনটা রান্না কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো বন্ধুরা এদিকে বাকি অন্য কাজগুলো সারতে হবে। তো ভালো করে জল দিয়ে আমি ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। তারপরে ধোয়া টোবা হয়ে গেলে সোজা চলে যাবো রান্নার ঘরে, বাকি মশলাগুলো বানিয়ে নেবো এখন। তো মানে লঙ্কা, জিরে এগুলো সব ভেজে নিয়ে ভালো করে বাটা করে নেবো।
তো বাটা কষা করতে মাংসটা ধুয়ে নিয়ে এসে একটু হলুদ নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিয়েছিলাম আগেই। তো আলুটা ভাজা তো আজকে দেখি অন্য প্লে করে একটু মোবাইলে দেখে রান্না করছি, তো দেখি কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে সোমবার দিয়ে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, তারপরে যেদিকে পেঁয়াজটা ছেড়ে দিলাম। তো পেঁয়াজটা ছাড়ার পরে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এদিকে সোজা টমেটো আর বাকি সব মশলাগুলো যেগুলো বেটে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। তো এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা আগে কষিয়ে এনে তারপরে মাংসটা দিয়ে দেবো এর ভিতরে। তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে নাড়াচাড়া করে প্রায় আধা ঘন্টার মতন এইভাবে এরকম করে নাড়াচাড়া করবো। তারপরে লাস্টের দিকে একটু ঝোল দেবো, হালকা করে গাও মাখা করে ঝোলটা দিয়ে নামিয়ে নেবো তারপরে তরকারিটা। তো এদিকে আমি মাংস তরকারিটা নামানোর পরে সোজা চলে আসলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য যে বাটা মাছ রেখেছিলাম, ওই বাটা মাছটা ঝোলে দিয়ে দেবো। বন্ধুরা এখন রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, তো প্রচণ্ড বেলা হয়ে গেছে বলে ওদের আগে ভাতটা খাইয়ে দিই, তারপর আমি লাস্টটা দেখছি আমারটা। না না না, হাত দেয় না, হাত দেয় না, শোনা মায়ের যে এদিকে হাই করে দেবো তো মা বন্ধুদের। তো ভাত খাচ্ছি, তুমি আসো। কি খাচ্ছ শুভঙ্কর? মাংস ভাত। পাকে খাওয়া দাওয়া এরপরে লাস্ট হলে যে সোজা চলে এসেছি কলপারে। অল্প কটা বাসন আছে, এই বাসন কটা মেজা ঘষা করে নেবো এখন। তো বাসনগুলো মাজা হয়ে গেলে অন্য কাজগুলো ব্যবহার। এদিকে বেলাটা হয়ে গেছে প্রচণ্ড, এদিকে আবার বিড়ির পাতাটা ভিজিয়ে রেখেছি, বিড়ির পাতা কাটতে হবে। তো একা হাতে সব কাজ কাম সারতে হয়, তো রোজ রোজ তো কাপড় চাপড় আর ধোয়া যায় না, মানে রোজই কাপড় চাপড় বের হয়, তো লেকিন অতটা ধুই না আমি। তো একদিন দুই দিন পর পর ধুই দিই, ওটাই ভালো হয় আমার জন্য, সুবিধা হয়, মানে একা হাতে সারা কাজ কামগুলো সারতে হয়। আর কি বলবো। আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, একদিন আবার কলপারে পরিষ্কার করতে হবে, কলপারটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো বন্ধুরা কী করবো বলো, যখন বিড়িটা বন্ধ থাকে সময় পারি এখনই সেরে নিই সারা কাজ কামগুলো। তো মেলা দিন ধরে এগুলো করতে পারছি না, মেলা খারাপ লাগছে দেখতে। তো একদিন দেখি সময় বের করে নিয়ে সব বাইক করে নেবো একদিন। শুভঙ্কর দুদিন ধরে চাউমিন খাওয়ার জন্য বায়না করছে। আমাদের এখানে নতুন একটা দোকান খুলেছে, ওই দোকানে যাই চাউমিন নিয়ে আসে, 5 টাকা করে এইটুকা দেয়। বললাম তাহলে চাউমিনটাই বানিয়ে দিচ্ছি, এখন একটু নিয়ে আসলো। তোমার দাদাভাই বলছে একটু বাড়িতে নিয়ে এসে বানাও, মেলা দিন ধরে বানাই না বাড়িতে, দিয়ে দিয়েছি। আর এইগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি সব কিছু বানিয়ে। আমাদের বাড়ির পাশে একজনের ছেলে হয়েছিল, তাই খুশিতে যে মিষ্টি দিয়ে গেছে, সবাই একটা একটা করে খেয়েছে। দৌড়ে আসতে নিয়ে পড়ে গেছে, চন্দ্রা কাঁদছে, দেখো সোনামা, ওই সোনা বানাচ্ছি। তোমার দাদা ভাই বললো চাউমিনটা বানানোর আগে একটু চা বানিয়ে দাও, চাটা খেয়ে নিয়ে মানে সন্ধ্যার সময় অভ্যাস হয়ে গেছে আমাদের চাটা খেয়ে খেয়ে না চাউমিনটা। তো আজকে ব্লগটা এই